হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আপনাদের একটি করুণ মুভির গল্প বলতে চলেছি। একটি পাগল ও একটি দোকানের গল্প। পাগলটি প্রতিদিনই একটি দোকানের সামনে শুয়ে থাকতো। এই বিষয়টা দোকানদারের একদমই পছন্দ হতো না। সে প্রতিদিনই পাগলটিকে তাড়িয়ে দিত এবং পাগলটির সাথে অনেক খারাপ ব্যবহার করত। একদিন দোকানদার লক্ষ্য করে পাগলটি আর সেখানে নেই। দোকানদার অনেক খোঁজাখুঁজি করেও পাগলটির কোনো সন্ধান পায় না। পাগলটির সাথে এমন কিছু ঘটেছিল যেটা দেখলে আপনি আপনার চোখের পানি আটকে রাখতে পারবেন না। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে দেখি। মানুষটি একটি দোকানের সামনে শুয়েছিল। তখনই দোকানদার দোকান খুলে এবং দেখে একজন পাগল তার দোকানের সামনে শুয়ে আছে। এটা দেখে এই দোকানদার সহ্য করতে পারেনি। সে পাগলটির উপরে পানি ছুঁড়ে মারে এবং পাগলটিকে দোকান থেকে তাড়িয়ে দেয়। এই বিষয়টা পাশের দোকানে থাকা একজন মহিলা দেখে। মহিলাটির এই ব্যাপারটি মোটেও ভালো লাগে না। পরের দিন দোকানদার যখন আবারও দোকান খোলে তখন সে পাগলটিকে আবারও শুয়ে থাকতে দেখে। এই ব্যাপারটা সে মোটেও সহ্য করতে পারে না। দোকানদার পাগলটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। একদিন পাগলটি দোকানের সামনে বসেছিল। দোকানদার পাগলটির দিকে বোতল ছুঁড়ে মারে। পরের দিন দোকানদার যখন দোকান খোলে তখন সে প্রস্রাবের গন্ধ পায় এবং সামনে পাগলটি শুয়েছিল। দোকানদার মনে করেছিল পাগলটি দোকানের সামনে প্রস্রাব করেছে, এই জন্য সে পাগলটিকে লাথি মারে এবং খুব রাগ দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। দোকানে থাকা একজন মেয়ে বলে, আপনি পাগলটার সাথে এত খারাপ ব্যবহার কেন করেন? এটা শোনার পরে লোকটির কোনো অনুশোচনাবোধ কাজ করে না। লোকটি পাগলটির উপরে খুবই রেগেছিল। পরের দিন লোকটি যখন দোকান খোলে তখন সে পাগলটিকে আর দেখে না। এরপর থেকে দোকানদার প্রতিদিনই দোকান খোলে কিন্তু পাগলটিকে সে আর দেখতে পায় না। দোকানদার আশেপাশে তাকাতে থাকে কিন্তু কোথাও পাগলটিকে আর দেখতে পায় না। পাশের দোকানে থাকা মহিলাটি বলে, আমি জানি আপনি পাগলটিকে খুঁজছেন। পাগলটি আপনার ব্যবহার দেখে এখান থেকে পালিয়ে গেছে। দোকানদার লক্ষ্য করে তার দোকানে একটা সিসিটিভি ক্যামেরা আছে এবং এটার সাহায্যে সে দেখতে পারবে পাগলটির সাথে আসলে কি হয়েছিল। যেই ভাবা সেই কাজ। লোকটি কম্পিউটারের সামনে বসে পড়ে এবং সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। লোকটি দেখে সে পাগলটির উপর কতই না অমানবিক অত্যাচার করেছে। এইসব দেখে তার অনুশোচনাবোধ জাগ্রত হতে থাকে। একদিন রাতের বেলা একজন এসে দোকানের সামনে কিছু একটা করতে চাচ্ছিল। পাগলটি সেই অপরিচিত লোকটিকে তাড়িয়ে দেয়। দোকানে থাকা সেই মেয়েটি পাগলটিকে খেতে দিয়েছিল। পরের দিন রাতের বেলা এক মাতাল দোকানের সামনে প্রস্রাব করছিল। তখনই সেখানে পাগলটি আসে এবং মাতালটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর দোকানদার মনে করেছিল এই প্রস্রাব বুঝি পাগলটি করেছে, যে কারণে সেদিন পাগলটির সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। এই কথা ভেবে দোকানদারের আর ভালো লাগে না। এক রাতে দুজন হেলমেট পরা মানুষ, তারা মূলত ডাকাতি করতে এসেছিল। পাগলটি এসে তাদের বাধা দেয়। এক পর্যায়ে তাদের মাঝে মারামারি শুরু হয়ে যায়। লোকগুলো পাগলটিকে খুব মারছিল। পাগলটিও যখন এর উল্টো প্রতিবাদ করতে গেল তখনই একজন পাগলটিকে ছুরি মারে। এই সবকিছু দেখে দোকানদারের চোখ দিয়ে পানি পড়ছে। ছুরি মারার পর সেই দুজন লোক সেখান থেকে পালিয়ে যায়। পাগলটি ব্যথায় কাতরাতে থাকে এবং মাটিতে লুটিয়ে পড়ে। এই সবকিছু দেখে দোকানদার একদম ভেঙে পড়ে। আর ভেঙে পড়বেই না বা কেন? যে মানুষটিকে সে এতদিন তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, যে মানুষটিকে সে এতদিন অত্যাচার করেছিল, যে মানুষটিকে সে এতদিন পাগল ভেবে দূরে সরিয়ে দিয়েছিল, সেই মানুষটি তার দোকানের রক্ষক ছিল। সেই মানুষটি তার দোকানের চুরি হওয়া থেকে বাঁচিয়েছিল এবং নিজের জীবন দিয়ে সে তার দোকানকে রক্ষা করে গেল। আপনাদের একটা কথা বলি, আমাদের সমাজে ঘুরে বেড়ানো পাগলদের থেকে মুখোশধারী পাগলেরা খুব ভয়ঙ্কর হয়ে থাকে। আজ এ পর্যন্তই। দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।